চিপা রাস্তা, মানে একজন গেলে আরেকজন যাইতে পারে না এই অবস্থা, কিন্তু রাস্তাটা অনেক সুন্দর। ছাগল আঙ্গর সাথে ঘুরতে যাবে, আঙ্গর সাথে সাথে আয়া পড়তেছে, এটা কাদের জানি ওই যে দৌড়াইতেছে। পুরাটা তাল গাছের শাড়ি। হ্যাঁ, আপনাদের দৃষ্টিনন্দন কথা জানা কথা হ্যাঁ সব যে দাম কিভাবে উঠাইতেছে ওরা। জুতা পড়তে গেছে আব্দুল্লাহ দাঁড়া ফাহাদ আলম। হ্যাঁ হ্যাঁ, নানি নাতি না বাসায় জুতা পরে আইতেছে, আমরা হাতে থাই আঙ্গুলকে জায়গা পরে সামনে কুরবানির ঈদ। আল্লাহ করে আঙ্গুর সাথে সাথে যেতেছে, কাদের বাচ্চারা হারাই দিব তো। দেখছো পিছন পিছন দৌড়াইতেছে, এই দেখুন দৌড়তেছে আবার যাইতেছে অবস্থা যেমন গোড়া দৌড়াইতেছে, উলুল্লাহ লাগা লাগা যাই। এখন ফা দেয়া দিচ্ছে ছাগল, এই ছাগল আঙ্গ পিছু পিছু দিতে সাত বাবা তো মেয়ে ছাগল নাকি ছেলে ছাগল? মেয়ে ছাগল। আসতে কারো শুইলে মেরে না, কিন্তু পোলাখান কিন্তু আসতে মেরে। আল্লাহ কাদের জানি রে, এই সরেন শালিরা সরেন। আর গুতো মারতো সর মহিলা যে খুলেন আল্লাহ গুতো মার পোলা খাই মাইছে ছাগল না পা বড় মারতে পারো নাই, আস্তে আস্তে হয়েছে হয়েছে। চলো আরেকটা মারবা, এমনি সুন্দর করে বল করো। এইটারে তো ছাগলে দৌড়েছে উলুল্লা রে। না 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 না, সুন্দর করে বল করো, আস্তে সুন্দর করে। ওই আলা চাক্কা মল করতেছে পাতার পিছনে গুতা মিলে গুতা। ও হানে দুলা বেল লাগা বইতে বড় এই চশমা পরে দেখাইতেছে। আইসক্রিম আর আসার বাদ ক্যান্সেল। তাড়াতাড়ি দেরি করলে বলে যাইতে পারতাম না, দেখতে পারতাম না কিছু। কোলা বউ তুমি নানি কোলা কিনারে বুঝছেন। ওড়ো 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 আব্দুল্লাহ আমার কোলা বইব না, আব্দুল্লাহ আমার কোলা বইব না। এত চিপা কেরে গো, এক সিএনজির মধ্যে কয়জন? উলুল্লাহ আব্দুল্লাহ এখানকে মরিয়ম মরিয়ম রাবিয়া ওর নামে ভুলে গেছে। আমার নাম কি? নুসরাত। নুসরাত তোমার নাম কি বলো তো? খালা ওই যে নানি একটা সিএনজির মধ্যে 12 জন উঠছি। এই যে এটা রাস্তার মধ্যে ডাবছে, ডাইবা গেছে পরে সবাই মিল্লা টানাটানি করে উড়াইছি। আমি এই ভিডিওটা উঠে নাই, কষ্ট পাইতেছে।
এক সিএনজির মধ্যে 12 জন। এই যে একজন, এই সিএনজি না হেন্দানি এই যে একটা একজন। কোনা লেবতাম বালা এই যে একজন, এই যে একজন, এই যে খালায় আব্দুল্লাহ ফাহাদ ওরা কই যায় এবার উঠো ই করে ঘুরা দেয় এমন ঠেলা আছে তুলছি ভিডিও ধরি মোবাইল এম করে ধরো ওরা সিএনজি ঠেলা দিতেছে সিএনজি এরকম দাবা ডাবছে 12 জন উঠছে আমরা একটা সিএনজির মধ্যে হাই হাই আই তো না ওরা বলে সিএনজি লাগে গেছে গা ফাদার আব্বা শহীদুল্লাহর একটা ফোন দাও দি একটা সিএনজির মধ্যে 12 জন বাচ্চা টাচ্চা লইয়া কিন্তু পরে যে ভিডিওটাই আমি মিস করে ফেলছি আর এদিকে যাই ওই যেখানে কাপড় বানায় এখানে চাদর বানানো হইতেছে মানে 12 জন বসার পর একে একে সবাই নামছি নামবো কি মানে কাদার মধ্যে দেখতে গেছে আর সিএনজি চলে না তারপরে একে একে সবাই সিএনজি থেকে নামছি এই ভিডিওটা নামছি ভিডিও হইতেছে পরে দিয়ে আমি ভিডিও ইয়ের মধ্যে চাপ দিইনি ভিডিও অন করে ভিডিও আর পরে স্টার্ট করিনি এই জন্য আর ভিডিওটা দিতেই করিনি এখন একজন আয় না আজকাল রাবি পিছিয়ে বুঝে গেছে মরে আমি টানাটানি শুরু করে দিয়েছি এতক্ষণ আয় না আর এখন টানাটানি শুরু করছে দুলা বেরোলে পয়রা যাবা আবার যে জায়গা সিএনজি আটকেছে সামনে আমরা আর নাই সিএনজি রেখে দিছি সিএনজি রিপিট যেতে খালি সিএনজি আটকে গেছে কাদার মেরে সিএনজি ফোন দিছে যাই আবার তুলতে হইব হ্যাঁ সিএনজি কুফা খালি পোলা ফাইন গুলো উড়াইছি তারপরে ডাইবা গেছে ওটার মধ্যে পিছনে বসো তোমরা বাচ্চা মানুষ সামনে বসো না খারাপ দেখা যায় আসো আমাদের সাথে আসো নামো নামো তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো ওদিকে নামো আসো আপুর কথা শুনতে হয় না আসো 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 ধরতে ধর এই নামো নাকে মরিয়াম এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা পৌঁছে গেছি এই যে ডাক্তার সাথে আল্লাহ বৃষ্টির কারণে পানি জমে গেছে নিচে নাম পারতাম না এই যেন দানি করতেছে এইদিকে এক জায়গায় রাখেন এই সামনে খোল্লাটা রাখেন আছে কত এই যে খোল্লা দান বাইরে দিতেছে এটা খোলা না সাইডে দান বাইরে খেতে নিয়ে দান বাইরে খেতে বেতে এটা সুখ না আছে এটা কি খেত পাট খেত আমরা এই যে দিকে নামতে পারবো পানি উঠে গেছে গা খেতের মধ্যে মেলা হয়েছিল কদিন আগে এটা মনে বর্ষার পানি বৃষ্টির পানি হ্যাঁ বৃষ্টির পানি এই যে এই দিক দিয়ে রাখেন আমরা কই যাবো ওদিকে না ওদিকে আরো মরিয়াম হাতে ধরো হাতে ধরে 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 ধরো এই যে দাম তুলতেছে হ্যাঁ হ্যাঁ এইদিকেই রাখেন এদিকে না একটা মিলেছি তুমি একটু ভালো একটু দেখবি এখন দানের সব এই যে ধান উঠে গেছে বৃষ্টির কারণে সব ডুবে গেছে সবাই দুইবার ধান তুলতেছে সব শুকনা আছে ভালো একটা সময় মনে শুকনাই থাকতো বৃষ্টির কারণে পানি জমছে সব শুকনা ওই যে এই পাশে মেলা হয়েছিল কয়দিন আগে আমরা এখন আসছি কই দৃষ্টিনন্দন যেটা মূলত
হ্যাঁ বৃষ্টি না, এটা হয়েছে পুরাটা বন, মানে রাস্তা মাঝখান দিয়ে রাস্তা গেছে আর দুনো পাশে হয়েছে বন, আর বন্ধুর মধ্যে প্রচুর ধান। আসছিলাম যে এই ধানগুলা দেখুন কিভাবে কাটে আর কিভাবে উঠায়, কিন্তু এই বৃষ্টির পানির কারণে কিছুই দেখতে পারিনি। বৃষ্টির পানিতে দুইবার পরে ওই দেখেন, ওই যে পাশে দেখা যায় এই যে কৃষকরা ধান কাটতেছে বৃষ্টির পানির মধ্যে, মানে হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। বলো কি? ও তুমি আমার ছবি দেখতে পাও? তাহলে সবাই বলে দাও যে ইয়ে কি বলবো, আপুকে সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বলো। লজ্জা পেয়ে দৌড়িতেছে, বলতেছে আমার ছবি নাকি দেখা যায়। ও এই যে আমি এদিকে যাইতে পারবো, ওই যে ওনারা ধান কাটতেছে ওখানে, ওই যে এই রাস্তা দিয়ে দৌড়ে মনে যাইতে পারবো। হ্যাঁ মানে বৃষ্টির কারণে পুরোটাই মিস করে ফেললাম। বৃষ্টির কারণে এখন যাইতেও পারতেছি না, ধান কিভাবে কাটতেছে ওইটাও দেখতে পারতেছি না। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো, যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের সাথে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। ওয়াও ওয়াও কত সুন্দর। ভাড়া দিব উপর বাইতে ভাড়া দিব, পাড়া দিব না, নানি কত গাড়ি উপর বাইতে আসুন। একটা দান আছে ভালো না, হ্যাঁ এটা দান ভালো লোকটা ধান পাইছি, ধান ধানের গন্ধ অনেক সুন্দর। আমার কাছে ধানের এটা মানে কাইটা কাইটা পানির কারণে, মানে বৃষ্টির কারণে পানি উঠে গেছে। এই পানির কারণে মানুষ যেমনি পারতেছে এমনি ধান কাইটা কাইটা খালি থুপ দিয়ে রাখতেছে। অনেক জায়গায় দিচ্ছি ধানের মধ্যে এই যে ঘেরা উঠে গেছে, ঘেরা উঠলে নাকি ধান নষ্ট হয়ে যায়, খাইতে পারে তারা জ্বালায় যায়। প্রত্যেকটা গাছের মধ্যে আষাঢ়ি ধরে সারিবদ্ধ ভাবে তাল গাছ। দৃষ্টিনন্দনটা মূলত রাস্তার পাশ দিয়ে যে সারি গাছগুলা, তাল গাছগুলা, এটাই বেশি সুন্দর। হ্যাঁ আপনার তোর দান আছে? আপনি কি এখানকার দান আছে? দান নাই? ও ঈদ করলে কাজ করেন? এদিকের মানুষ তো মনে হয় ধান লইতে পারে না বৃষ্টির কারণে। হ্যাঁ সবার অবস্থা খুবই খারাপ, যেদিকে যাইতেছে এই যে ধান। ও বাড়ি নিয়ে গেছে ধান? হ্যাঁ কই ভিতরে ঢুকছে? ভিতরে ঢুকছে? এখন আমরা যাইতেছি। নানি কই যাইতেছি গো? ঈদ খোলা, ঈদ খোলা, ঈদ দেখতে যাইতেছি। ঈদ কিভাবে বানায় এগুলো আপনাদের দেখাবো। এর আগে আমিও দেখি নাই ঈদ খোলা, যখন আমাদের বাড়ি বসো না তোর খালা কই দেখলেন দাই ওরা করে আইতাছে। হ্যাঁ ফোন দিছ খালা দেখলাম বড় বড় কাজ দিয়ে দিই। বড় বড় কাজ না কইলে আইবো না জানবো। আমার মোবাইলে তো পাসওয়ার্ড আমি জানি না, আমার পোলা পাসওয়ার্ড দিয়ে রাখছে। হ্যাঁ আরে দেখ এখন আমরা দেখতেছি ঈদ খোলাতে। আচ্ছা পাগল রাস্তা কাটা সেরা তাহলে থাক, আমাদের সাথে থাকো। এখন আমরা যাইতেছি ঈদ দেখতে, ঈদ কিভাবে মেকিং করে, মানে তৈরি করে এবং পুড়তেছে অলরেডি, দেখতেছি পুড়তেছে, ওপর দিয়ে ধোয়া বের হইতেছে ঈদের।
এইটা এখন দেখাবো আপনাদের সাথে, দাঁড়ান ওয়েট। এই যে এই যে যারা ইট বানায় ওরা এখানেই থাকে এবং দেখেন খেলাধুলা করে। এই যে স্তূপ দিয়ে রাখছে, এইবার বলে সাজায় সাজায় ইট নাকি পড়ে। দেখছো কত স্তূপ দিয়ে রাখছে এখানে, এদিকেও আছে। মানে এই যে মানে থুপ দিয়ে এখানে পড়া শেষ, ওই পাশে এখন পড়তেছে ইট, ওই যে ধোয়া বেরোতেছে দেখা যায়। আর এগুলা বের করে ফেলছে, আর এখন এগুলা বিক্রি করবে, বিক্রি করার জন্য এখানে রাখছে। আমি আর এর আগে আমাদের বাড়িতে যখন মানে করতেছিল ঈদের দরকার, তখন আমার মা আর আমার জামাই আসছিল ঈদের জন্য, কিন্তু আমি আসিনি। এই ফার্স্ট আমি একবার ঈদ খোলায় ঢুকলাম, আর এরকম করে যে ঈদ থুপ দিয়ে রাখছে এই ফার্স্ট আমি দেখলাম। চলো মানে ঈদ পুরো করে এরকম গর্তের ভিতর থেকে আমরা বের করে না। এগুলা কিসের গর্ত? কাছে নিয়ে আসো। এই দেখো গর্ত, দেখছো কত বড় বড় গর্ত করে রাখছে। এরা ভিতর থেকে কি ইট বের করে আমার এটা জানা নাই। এরা ভিতর থেকে কি ইট বের করে, এদিকে ধরো আমার দিকে অনেকগুলা গর্ত এরকম মনে হয়। এটার ভিতরে কি ইট দেয় কিনা জানি না। চলো আমরা এদিকে দেখো। আমরা এগুলো মনে হয় কাঁচা এখন ই করে না, পোড়া যায় না। এই যে পুরা দেখো এদিকে সবকিছু পলিথিন দিয়ে দেখে রাখছে। এদিকে সবকিছু পলিথিন দিয়ে দেখে দেখে রাখছে, মনে হয় এগুলো বানায় এই জায়গায় রেখে দিছে। বৃষ্টির কারণে সবকিছু ডাইকা রাখছে, এগুলো এখনো পড়ে নাই, মনে পড়বে। একদম সুন্দর করে বানায় রাখছে, দেখছো শক্ত, অনেক অনেক শক্ত। এই বৃষ্টির কারণে যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখছে। আজকে বানাইতেছে না, নাহলে ওই জিনিসটা দেখাইতে পারতো। বানানো মনে হয় অলরেডি শেষ, পোড়া দিতে পারতেছে না, জায়গায় রাইখা দিছে। কাদা আইনা মানে এই জায়গায় থুপ দিয়ে রাখছে, পরে এখান থেকে মেক করে, তারপর এরকম স্টক স্টক করে রাখে, তারপর এটা পড়ে। এই যে ইট অনেক শক্ত, এগুলা মেক করছে। যদিও আজকে বৃষ্টির কারণে এগুলো দেখাইতে পারতেছে না কিভাবে তৈরি করছে, সাজ দিয়ে। মানে একটা দেখছি আমি, যেটা ইয়ে দেখছিলাম পা দিয়ে চটকায়, তারপর একটা হাজের ভিতর দেখছি ভিতরে ঢুকায়, তারপর আবার উপুত করে ফালায়, আর এগুলা পরে এরকম করে স্টক করে রাখে, পরে এখান থেকে পোড়া দেয় ইট নিয়ে নিয়ে। ও যে টলিগুলা দিয়ে রাখছে, এই টলি দিয়ে দিয়ে পরে মনে হয় ইট নিয়ে তারপর পড়ে। বিশাল এরিয়া বড়া ইট, বিশাল এরিয়া ইট স্তূপ করে রেখে দিছে। আর মাটি আয়না, এই যে মাটি স্তূপ করে রাখছে, পরে এখান থেকে ইট তৈরি করে তারপরে পোড়া দিয়ে তারপর সেল করে। আর যখন ইট পোড়া হয়েছে তারপর ওখানে স্টক করে রাখছে ইটগুলা। আসো তোমায় কই ইটের লোগো হয়েছে ASP, আর এক একটা মানে ইটের ওজন মনে হয়েছে এক একটা মনে হয় 3 কেজি মতো। ওজনটা সঠিক বলতে পারতেছি না। ASP ইটের লোগো হয়েছে একরম করে যেন যেখানে একরম করে সব টাকা পালাইয়া এই ধৈরা বইছো সবাই, তোমার লইব না। যে দাম কিভাবে উঠাইতেছে ওরা।
সব ধান কি ভিজা গেছে না? সব ধান ভিজা গেছে। সব ধান এদিকে ভিজা গেছে। আমি চাইছিলাম যে ক্ষেতের মধ্যে নাই মধ্যে কিন্তু বৃষ্টির কারণে সব মিক্স হয়ে গেছে। সবাই এখন ধান কষ্ট করে তারাই নিজেরা নিজেরা ভিজা ভিজা ধান উঠে গেছে। আজকে যাই একটু সময় দিচ্ছে এই জন্য ধান কাটতে গেছে। বাড়ি এখানে না মমিসিং ও মানে অন্য মালিক, এটা মালিক আছে না? সেই মালিকের দাম কাটছে ওদের বাসায় খাওয়া দাওয়া সব। এটা আমাকে বাড়ির ওই পাশে মানে সবার দাম মানে যার যার আত্মীয় স্বজনের দাম এখানে যারা আছে হ্যাঁ তুলতেছে। আর কিছু লোক আছে যারা মমিসিং তাই এই জায়গায় দাম কাটে। দুই বেলায় খাওয়া দাম কাটে। দুই বেলা খাওয়ায় রোজ দেয়। এটা দিয়ে কি করছে? বেকু দিয়ে এখানে এদিকে এই যে ধান সময় কিছু দিচ্ছে তখন মনে ধান পাকে না। আর এখন যখন ধান পাইতে গেছে তখন বৃষ্টির কারণে যার জন্য রাস্তার পাশে কি ধান গো খালা? 29 কাছে নিয়ে দেখাই। মানে যে যেমন পারতো তেমনি ওখানে ধান কেটে শুধু ঘরে নিয়ে থুপ দিতে আসছে। বৃষ্টির কারণে অনেক ধানের মধ্যে বেড়াও জ্বালাই গেছে দেখলাম। ওই ধান কেটে দিতেছে এখন সামনে সবাই এখন আসে ঘুরতে আর দৃষ্টিনন্দনের অপরূপ সৌন্দর্য ভিডিও করতে। আমরাও আসছি, আমরা ব্যতিক্রম না। ওই দেখেন আমার পিছন সাইডটা দেখেন। তুমি যে এরকম করে টিপতেছো পাশে আমি বৈশা পাশে বৈশাখে তোমার ভিডিও নিতেছি, তুমি বলতে পারো না ফ্রি ফায়ারের কত পাগল আল্লাহ। এই মানে এই সেকশনের পোলাপাইন যেটা আছে এই যে একটা মানে ফ্রি ফায়ার পাইলে আর কিচ্ছুই লাগে না। কই মামা বাগিনা কান্দা উঠতেছে। এই আস্তে 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 আর এই যে পানির মধ্যে ডুববা পরে ধান নিয়ে যেতেছে কত দূর থেকে। নাই এই যে এই জায়গায় থুপ দিতেছে, এই যে এখানে থুপ দিতেছে। এই পানি দেওয়া যায় ওই দিক থেকে মাঝখান থেকে আইনাই না পরে যদি বৃষ্টি না হইতো তাহলে মানুষের কতটা সুবিধা হইতো। এই বৃষ্টির কারণে মানুষ ধান লইতে পারতো সুন্দর করে। এই যে ওনারা যাইতেছে ধান আনতে, ওই তো ওই মাঝখান থেকে এই যে ধান।